ও সরকারি কাজের জন্য আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে মালামালগুলি। আচ্ছা আচ্ছা, ছাতক নেওয়া যাবে না? সরকারি মাল কি জন্য নিতে সাল্লাম আলম। আমি এখানে গত 20 বছর যাবত দেখতেছি পাথরগুলি এখানে পড়ে আছে, তো নিশ্চয়ই রেল লাইনের কোনো প্রয়োজন নেই, এই পাথরগুলো এখানে রাখা হয়েছিল। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আমার এই চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবেন, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি সবসময় আপনাদের একটা সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করে থাকি। তো গাড়ি দুটো রকেটের মতো আসছে, সেই ব্রেক করছে। আচ্ছা, এরকম করলে তো সমস্যা, আমরা তো ছোটো ছোটো যানবাহনে চলাফেরা করি, পিছন দিক থেকে হুট করে ব্রেক করা সম্ভব না। তো আমি প্রায়ত বলতাম যে এই মশা কেন তৈরি করছে আল্লাহ তাআলা? ওরে বাবা, এটা মনে হয় কোথা থেকে সার্ভাইভ করে আসছে, ঢাকা বা চিটাং থেকে, একদম ময়লা হয়ে আছে গাড়ি। তো কেন যে আল্লাহ তাআলা তৈরি করছে এটা আমার জানা নাই। তারপরও আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে কেন কেন তৈরি করছে আল্লাহ তাআলা মশার মাছি। পরবর্তীতে আমি একটা ভিডিওতে জানতে পারি যে দেখেন কই বাড়ি বলছে, ইচ্ছা মতো বাড়ি বানায়, যেখানে মন চায় সেখানে বাড়িঘর বানায়। তো জানতে পারলাম যে মশা যে প্রাণী আছে, যে টিকটিকি ছোট ছোট প্রাণী আছে, এগুলি যারা খেয়ে থাকে, জীবন ধারণ করে, এই টিকটিকি গুলি, এই মাকড়সাগুলি আবার পরবর্তী আরেকটা প্রাণী আছে, ওরা খেয়ে থাকে। তো প্রত্যেকটা এইভাবে একটা সার্কেলের মধ্যে চলমান থাকে। তো এই মশা যদি না থাকে তাইলে কিন্তু আপনার পানি নাকি শুনছি, পুকুরের পানি নাকি মশার মাধ্যমেই, ডিমের মাধ্যমেই পরিষ্কার, এবং এটাতে একটা কি একটা কাজ আছে ওই পুকুরের পানিতে, ওইটার কারণে আপনার মাছের খাবার সহ পানির যে একটা অক্সিজেনের যে নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, ওইটা কাজ করে থাকে। তো ভিডিওটা আমি পুরোপুরি দেখলেও আমি ঠিক আমার খেয়াল নাই কি কি বিষয় বলছিল। তো আমি যতটুকু মনে আছে আমি অতটুকুই বলার চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে। তো তৎপরবর্তীতে যখন মশা আপনার এই সার্কেলটাকে সার্ভাইভ করে, তখন ওই প্রাণীগুলি যারা মশার উপর নির্ভরশীল, এই প্রাণীগুলি কিন্তু মশা খেয়ে তারা জীবন ধারণ করে থাকে। তো মশার উপরে জীবন ধারণ করে থাকে, খেয়ে জীবন ধারণ করে থাকে। এই মশাটা কিন্তু এমনি এমনি আল্লাহ তাআলা তৈরি করেনি। সেই নমরুদ ফেরাউন পৃথিবীর সৃষ্টি থেকে কিন্তু মশা বহমান আছে, মশার যে জাতিটা, এই জাতিটা বহমান আছে, এবং এই প্রাণীটা চলমান আছে। তো তখন থেকেই কিন্তু এই প্রাণীটা পৃথিবীতে চলমান আছে এখনো পর্যন্ত। তো তখন আমি এই ভিডিওটা দেখে আসলে জানতে পারলাম যে পৃথিবীতে আসলে মশার যে কি প্রয়োজন। শুধু মশা কেন, আমরা যেগুলারে বলি যে এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলা কেন দিছে, কি জন্য আছে, এই যে দেখেন এখানে বড় বড় পাথর তুলে নিয়ে যেতেছে, আল্লাহ জানে এগুলো কেন যে তুলে নিয়ে যেতেছে আমি জানি না। এই পাথর নিয়ে যেতেছে কই? এই পাথর নেয় কই? হ্যাঁ, নিব কই? ছাতক নিয়ে যাইব কেন? ওই নাকি ফ্যাক্টরিতে নিবে না রেল লাইনে নিবে? সিলভার বানায়? তো এইগুলা সরাইতেছে, এগুলো রেলের অনুমতি নিছে? ও আচ্ছা, এগুলা কি আপনি নিতেছেন? আপনারা সরাইতেছেন? না, সরকারি পাথর তো দেখছি আমি এতদিন যাবত, কিন্তু এই যে এগুলা নিয়ে যেতেছে কই? নিয়ে যেতেছে কই? এগুলা বিক্রি হয়ে গেছে টেন্ডারে? ও সরকারি কাজের জন্য আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে মালামালগুলি। আচ্ছা আচ্ছা, ছাতক নেওয়া যাবে না? যাই হোক, সরকারি মাল কি জন্য নিতে সাল্লাম আলম। আমি এখানে গত 20 বছর যাবত দেখতেছি পাথরগুলি এখানে পড়ে আছে, তো নিশ্চয়ই রেল লাইনের কোনো প্রয়োজন নেই, এই পাথরগুলো এখানে রাখা হয়েছিল। যাক, আবার হয়তো কোনো প্রয়োজনে সরকারিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা মানে সিস্টেমের মধ্যেই আছে। যাই হোক, হয়তো
আমার মনে হয় না পাথরগুলো কোনো সরকারি কাজের জন্য নিয়ে যাওয়া, কারণ হচ্ছে এই পাথরগুলি মনে হয় টেন্ডারে বিক্রি করে দিচ্ছে, আর জানি না বিক্রি করে দিচ্ছে কিনা, আর না জেনে বলো ঠিক না। তবে আমাকে যতটুকু বললো সবাই যে সরকারি কাজের জন্যই নেওয়া হচ্ছে, ক্যামেরার সামনে রেখে যেহেতু বলছে অবশ্যই নিশ্চয়ই সরকারি কাজের জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। তবে লুটপাটের তো আরও কোনো বালাই নেই। যখন সরকার মানে পতন হয় 5 আগস্টে, তখন কিন্তু দেখা গেছে সাদা পাথরের অনেক পাথর কিন্তু বিক্রি করে দিচ্ছে কিছু লোক। তো এগুলো মানে কি বলবো, আর এই দেশটা আসলে লুটতরাজের একটা মানে যে আসে সেই খায়, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে খারাপ ভাষায় বলতে গেলে যে আসে সেই শেষ করে দেয়, কিন্তু কেউ আর মহব্বত করে না, মহব্বত করতে চায় না বা মহব্বত করে না। আমার পিছনে যে গাড়িটা আছে সে পাগল হয়ে গেছে ওভারটেক করার জন্য। বুঝতেছি না তার ওভারটেক করাটা কতটা জরুরি বা কেনই বা এত জরুরি। সে পাগল হয়ে গেছে, মানে মানে ব্রেক করতেছে চাইতেছে না। তো আসলে এই জায়গাটা একটু জঞ্জাল জায়গা, তারপরেও এই জায়গায় এসে কিন্তু এরকম করাটা মোটেও ঠিক না। তো ভিউয়ার্স, আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন এটা পাগল হয়ে গেছে, দেখেন লুকিং গ্লাসে ওই যে দেখেন পিছনে আমার একটা হাইএক্স আসতেছে, সে পাগল হয়ে গেছে ওভারটেক করার জন্য, যাওয়ার জন্য। যা তুই যা ভাই, তুই যা। হ্যাঁ, এই যে পাগল হয়ে গেছে সে, মনে কোনো জায়গায় তারা আছে, সে সময় ক্ষেপণ করে ফেলছে, আরেকজনের নেম প্লেট ফেলে দিয়েছে। এই 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 নেম প্লেট ফেলে যায়, নাম্বার প্লেট ফেলে দিয়েছে, নাম্বার প্লেট ফেলে যায়। তো যাই হোক, নাম্বার প্লেট ফিরে গেলে কিন্তু অবস্থা খারাপ, কারণ এই নাম্বার প্লেট তার কালেকশন করতে গেলে জীবন নষ্ট। কারণ হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট তার কালেকশন করতে গেলে অনেক সময় লাগবে। আর তাছাড়া ডিজিটাল নাম্বার প্লেটটা দ্বিতীয়বার পাওয়াটাও তার জন্য কষ্টকর ব্যাপার। কষ্টকর ব্যাপার, দেখেন কীরকম একবার লাগাই দেয় গায়ের সাথে, এরকম অবস্থা। মানে এত যানজট এই এলাকাতে। দেখ, ধীরে সুস্থে যাওয়াটাই উত্তম। আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না কোনোভাবেই, আমি ধীরে সুস্থে যাব, কারণ তাড়াহুড়া করে যে গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চেয়ে সেফ থাকা ভালো। তো এ মনে হয় ওই ডান দিক দিয়ে যাবে। যাই হোক, মোটরসাইকেল গাড়ির কাগজপত্র না থাকলে এগুলাকে কিন্তু ধরে পানিশমেন্ট দেওয়াটা জরুরি। কারণ হচ্ছে মোটরসাইকেলের গাড়ির কাগজপত্রগুলা চেক না করলে, এখন বর্তমানে যে ক্রাইমগুলো হচ্ছে এগুলো 80% কিন্তু মোটরসাইকেল দিয়ে হচ্ছে। কারণ হচ্ছে মোটরসাইকেল হচ্ছে ভাগার একটা সহজ মাধ্যম, যার মধ্যে দিয়ে আপনি মানে পলায়ন করতে সহজ হয়। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে, আর বর্তমানে কিন্তু মোটরসাইকেলের ক্রাইমগুলো দিন দিন বৃদ্ধি পেতেছে। আমি জানি না 2-3টা ঝামেলা বললাম, এদিকে একটা মানে ডায়াল টাইল পরে একদম অবস্থা সব শেষ। মানুষ দেখেন কত কষ্ট করতেছে, এই যে কলার গাড়ি ডাকাইতেছে, ওনাদের জীবন নষ্ট, কতটা শ্রম দিতেছে মানুষ। আর এই মাইক্রোওয়ালা আমার পিস লাগছে, বুঝলাম না কিছু, নিজ আগে যেতে পারতেছে না, খালি আমার হর্ন মারতেছে। এই সে মাইক্রোওয়ালা, দেখেন কি পরিমাণ হর্ন মারতেছে সে। দূরে গাছে ফুল, এখন কিছু কিছু তুলা গাছে আর কিছু গাছে আসলে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতেছে। ফুল ফুটুক আরে নাই ফুটুক,
বসন্ত এসেছে আজ আমার। আসলে জেমস হাসান এই গানটা গিয়েছিল। তো আহ, বসন্তের কোকিল ডাকে, মানুষই দেখেন কত শ্রম দিয়ে দেখেন। তো যারা আসলে খেটে খায় তাদেরকে স্যালুট, 100বার স্যালুট, সম্মানের সহিত স্যালুট, শ্রদ্ধার সহিত স্যালুট। ভদ্রতা, নম্রতা এর বিকল্প কিছুই নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি ভালোবাসা রইল। আমার এই চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবেন। আপনাদের সাপোর্ট আমরা সবসময় আশা করে থাকি। আপনাদের সাপোর্টের উপরে আমাদের চ্যানেলগুলি চলে। প্লিজ শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা, ভিডিওগুলি শেয়ার করে দিবেন। তো আমি সবসময় চেষ্টা করি ভালো হাই রেজুলেশনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সবসময় চাইলে তো সব জিনিস হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।